তোমরা আগে বলো যে ভোটটা দিবা নাকি? তাহলে ঠিক আছে, তাহলে সেলফি তুলতে পারো। ভোট না দিলে এত সেলফি তুলে লাভ নাই। এখন কোনো খেলা চলবে না গাইস, এখন নির্বাচনের সময়, তাই এবার সাকিব ভাই সেলফি দিয়েই ব্যবসা শুরু করবে। সো হ্যালো এভরিওয়ান, স্বাগতম আপনাকে অস্থির বাঙালি সিরিজের নতুন একটি এপিসোডে। তো মন খুলে আসতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ऐसा कौन सा ड्राइवर है जिसे लाइसेंस की जरूरत नहीं पड़ती? हस्बैंड। हस्बैंड किस एंगल से? उसको लाइसेंस की जरूरत ही नहीं पड़ती ना, वो जब चाहे तब। আপুটাকে প্রথমে দেখে ভাবছিলাম হয়তো সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু পরে দেখি সে তো লিজেন্ড প্রো ম্যাক্স। এটা তেমন কিছু না গাই, যখন পরিবারের চাপে মাদ্রাসায় ভর্তি হইতে হয় তারপর যা হয় আর কি। A few moments later. साला ये दुख का खत्म नहीं होता बे। আগে ছোট থাকতে বড়দের প্রেম করা দেখছি, এখন বড় হয়ে ছোটদের প্রেম করা দেখি। শালার বুঝতাইছি না আসলে কি পৃথিবীতে আছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আপনাদের খালেদা জিয়া কি কখনো তারিক নামাজ পড়ে? উনি তো রাত্রে ওয়াইন খায় ঘুমায়, সেটা আমরা নিউজে পড়েছিলাম। তোমার হাসিনা রেহানা প্রথম বিদেশিদেরকে দিয়ে ভারতের সাথে ঘুমাইছে। তোমার মতো মহিলারে আমি লন্ডনে পাইলে খুব আদর করতাম, খুব ইচ্ছা। তোমার বাপের দেশ তো, আপনার বাপের দেশ তো লন্ডন। আই লাভ ইউ ডার্লিং। বিপক্ষে থাকা জনকে যখন ভালো লেগে যায় তখন ঝগড়ার মাধ্যমেই আমাকে প্রপোজ করতে হয়, তাই না গাইজ? বড় হারামি হো বেটা। জামালপুরে চলছে জমজমাট জামাই মেলা। দুঃখ একটাই, জামাই নাই, মানে জামাই ছাড়া করতেছি। জামাই পাইলে 50,000 টাকা দিতাম, ওর যা ইচ্ছা কিনে যাই। বন্ধু চল, আর দেরি করা যাইবে না, তাড়াতাড়ি জামালপুর যাই। নৌকা মার্কা, এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রাইম মিনিস্টার সত্যিই একটা লিজেন্ড, তাই না গাইজ? মানে কার মধ্যে থেকে কি লজিক ধরাই দিল। নিচে তাকায় কথা বলতেছেন কেন? আমার দিকে তাকাচ্ছেন না কেন? আপনার তাকে আমার লজ্জা লাগতেছে। কেন? নাকের মধ্যে কি যেন একটা পড়ছেন না, এটা আমি বুঝতেছি না কি বলছেন। এটা কি বল আপনি জানেন? এটা আমি গরুর আরে প্রত্যয় হিরণ ভাই, কাজটা কি ঠিক করলেন? সবার সামনে মানিজ্যটাই মাইরা দিলেন। আমার কিন্তু দুটোটা লাঞ্চ ছিল না, এখনো নাই। এখন আমার এই লাঞ্চ নাই, দুটোটা লাঞ্চ নাই। বাবা বলছে, আবার ডাক্তারও বলছে, এটার ভিতর দিয়া বাজারে আমার বিয়া দিছে, 3টা বাচ্চা হইছে এবং আমি ফুল সুস্থ। কি বুঝলেন গাইজ? সবই হচ্ছে বাবার লীলা খেলা। তোমাকে সানি লিওনের সাথে তুলনা করা হয়, কিন্তু কেন করা হয়? তুমি এটা কিভাবে নাও, মানে কেন মনে হয় এটা কেমন কোয়েশ্চেন? এখানে কি আমাকে রোস্ট করার জন্য আনা হয়েছে? জাস্ট এটা আমরা জাস্ট নিয়েছি। সানি লিওনের মানুষ খারাপ বলে, বাট না দেখে পারে না। আমারও মানুষ খারাপ বলে, কিন্তু আমাকে না দেখে পারে না। মানে আমাদের দুইজনকে অডিয়েন্স না দেখে থাকতে পারে। আমরা অনেক ভাইটাল ক্যারেক্টার প্লে করি আর কি। সবই তো বুঝলাম গাইজ, কিন্তু ওদের কি না দেখে থাকতে পারে না, ওইটাই তো বুঝলাম না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এটা তো আমরা সবাই জানি, তাই না? এই মধুর হাড়ির মধ্যে আসলে কি কি থাকে? শ্বশুর বাড়ি তো গেলাম না, মধুর হাড়ি দেখবো।
আজ ভাই বিগাস শ্বশুর বাড়ি তো নাই, তাহলে মধুর হাড়ি কেমনে পাবো? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো।